নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, প্রথমে এই ভিডিওটা দেখুন। বিভিন্ন এলাকা হিন্দু সমাজের দায়িত্ব আমরা কাঁধে তুলে নিলাম। এই এলাকায় হিন্দুদের ওপর কোনো বিপদ যদি আসে আমরা লড়াই করব, আমরা হিন্দুদের রক্ষা করব। আমরা আমাদের মন্দির, মঠ, আশ্রম, আমার বাড়ির সন্তান, মা বোনেদের রক্ষা করব। সনাতন ধর্মকে আমরা মাথায় করে রাখবো। আগামী দিন আমরা সকলে একত্রিত হয়ে থাকবো। सियावर रामचंद्र की, पवन सुत हनुमान की, सीता माता की, हर महादेव, जय भवानी, जय शिवाजी, पार्वती पते हर हर महादेव। हिंदू 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 हिंदू, जय श्री राम। দর্শক, ভিডিওটা দেখলেন। এই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে কতগুলো বেশ কয়েকজন আমাদের সনাতন ধর্মীয় মানুষ একটা বজরংবলী মানে হনুমানের একটা ফ্ল্যাগ ধরে প্রতিজ্ঞা নিচ্ছে এবং কি সেই প্রতিজ্ঞাতে কি কি বলছে যে আমরা নারী সমাজের আমরা সম্মান রক্ষা করব, আমরা একবদ্ধ হয়ে থাকবো, আমরা সনাতনী ধর্মীয় মানুষরা একাত্তা হয়ে থাকবো, কোনো কোথাও যদি অত্যাচার হয় তাহলে আমরা সেটাতে রুখে দাঁড়াবো, পরিষ্কারটা বললো। এবং কি বর্তমানে কিছুদিন আগে মালদায় যে ঘটিয়ে গেল, পরিষ্কারভাবে সেখানে দেখা গেল। এর আগেও দেখেছি, সেটা অনেক দূরে, আমার লোকাল এরিয়া থেকে অনেক দূরে, কিন্তু রিসেন্ট যেটা ঘটে গেল মালদায়, এটা কিন্তু অত্যন্ত কাছে। এবং কি এই বিষয়টা আস্তে আস্তে আমাদের মানে একদম ঘরের কাছে চলে আসছে। যেভাবে মালদায় মঠ বাড়িতে হিন্দুদেরকে দেখে হিন্দুদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, হিন্দু লোকদের উপর, সনাতন ধর্মী মানুষদের উপর অত্যাচার করা হয়েছে, তাতে মানে কি বলবো, তাতে এখন অত্যন্ত দরকার যে আমরা পশ্চিমবাংলার সমস্ত হিন্দুরা সমস্ত একদম এইভাবেই প্রতিজ্ঞা নিতে হবে। যেভাবে আমি ভিডিওতে দেখালাম সেভাবে প্রত্যেকটা গ্রামের হিন্দু ছোট ভাই বোনদের, মাদের, বোনেদের, বয়স্ক লোকদের, সমস্ত হিন্দু মানুষদের এইভাবে গ্রামে প্রতিজ্ঞা নিতে হবে, পাড়ায় প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা সমস্ত সনাতনী ধর্মীয় মানুষ একযোগ হয়ে থাকবো। কোথাও কোনো জায়গায় যদি অন্য ধর্মের মানুষ আমাদের হিন্দু ধর্মের মানুষদের উপর আক্রমণ করে, সনাতনী ধর্মীয় মানুষদের উপর আক্রমণ করে, তাহলে আমরা সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ব, এটা প্রতিজ্ঞা নিতে হবে। আর আমি আরেক দিক থেকে বলি যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে আমাদের রাজ্য সরকার, পশ্চিমবাংলার রাজ্য সরকার, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তৃণমূল হয়ে কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছেন। এবং কি অনেক হিন্দু, অনেক সনাতনী ধর্মী মানুষ ভোট দিয়েছে। সংখ্যালঘুদের তো পুরা ভোট পেয়েছে, ঠিক আছে, কিন্তু তার মধ্যে সংখ্যাগুরুও কিন্তু ভোট দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি কিন্তু নজরে দিচ্ছেন না। এবং কি এই যে সনাতনী ধর্মী মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে, কোথাও পুজোতে বাধা দেওয়া হচ্ছে, কোথাও সনাতনী হিন্দু ধর্মের মানুষকে দেখে লক্ষ্য করে ভাঙচুর করা হচ্ছে, বাড়ি ভাঙচুর করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, নানা রকম। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও কিন্তু সেই ঘটনাগুলো কিন্তু চোখে মানে দিচ্ছেন না, নজর সেভাবে দিচ্ছেন না, ভূক্ষেপ দিচ্ছেন না। ফলে আমাদেরকে সনাতন ধর্মীয় মানুষদের নিজেই এখন ভাবতে হবে, চিন্তা করতে হবে যে যেহেতু এই সরকার আমাদের সনাতনী ধর্মীয় মানুষদের উপর সেভাবে করছে না। কিছুদিন আগে আপনারা দেখলেন না, সে ইফতার পার্টিতে গিয়েছে, একদম পাক্কা মুসলিম সেজে, একদম মুসলমান সেজে গেছে। কেন? মুখ্যমন্ত্রী হলেই কি যেতে হবে সেই ধর্ম পরিবর্তন? মানে হ্যাঁ, মানছি আমাদের মুখ্যমন্ত্রী সব ধর্মকে সম্মান করে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু তাই বলে যে একদম পুরোপুরি ধর্মকে মানে ধর্মে সেটাকে সেজে গুজে প্রদর্শন করা, সেটা তো ঠিক না। আপনি সব ধর্মকেই মানেন, ঠিক আছে, কিন্তু সেই ধর্মের মতোই চলন ব্যবহার আচরণ করতে হবে, ইফতার পার্টিতে যেতে হবে, সেরকমই ড্রেস পরতে হবে, সেরকমই করতে হবে। মানে কি বলবো, সেগুলো তো মানে ঠিক না। তার জন্য আমি বলছি যে যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী এগুলো নজরে দিচ্ছেন না,
সেহেতু আমাদের সমস্ত পাড়ায় পাড়ায়, সমস্ত গ্রামে গ্রামে, সমস্ত ছোট বড় যা হোক, সমস্ত সনাতনী ধর্ম মানুষদের এভাবেই আমি মনে করি প্রতিজ্ঞা নিতে হবে। এবং কি আমি আরেক দিক থেকে যদি বলি, যে দল, যে রাজনৈতিক দল আমাদের সনাতনী ধর্মের মানুষদের রক্ষা দেবে, সুরক্ষা দেবে, নিরাপত্তা দেবে, সেই রাজনৈতিক দলকেই ভোট দিতে হবে। আমি এটাও বলছি, কারণ যখন এগোতে হবে সব দিক থেকে এগোতে হবে। শুধু আমরা এইভাবে প্রতিজ্ঞা নিয়ে থাকবো সেটাও হবে না, রাজনৈতিক দিক থেকেও আমাদেরকে সতর্ক হতে হবে, যাতে আমাদের ছোট ছোট বাচ্চারা, বর্তমানে যাদের বয়স 1 বছর, 2 বছর, 3 বছর, 15 বছর পর তাদের বয়স মোটামুটি 17, 18, কারো 15, তারা ঠিকভাবে থাকতে পারবে তো? এবার মনে করেন যে আপনার কন্যা সন্তান আছে, তার বয়স 1, 15 বছর পর তার বয়স 15, 20 বছর পর তার বয়স হবে 20 বছর। তাহলে এই যে 15 বছর 20 বছর পর যে তারা বড় হবে, তারা ঠিকভাবে থাকতে পারবে তো? তাদের উপর তো কেউ কোনো অত্যাচার করবে না। এই কথাটা চিন্তা করে আমাদেরকে রাজনৈতিক দলকেও সাপোর্ট করতে হবে এবং কি নিজেকেও সতর্ক থাকতে হবে। এবং কি বর্তমানে আমি যেটা দেখছি রাজনৈতিক দিক থেকে যদি আমি বলি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে বর্তমানে মোদি, অমিত শাহ, নাড্ডা, শুভেন্দু, সুকান্ত এবং কি আমি যদি এক ক্লাস বলি সে বিজেপি বর্তমানে দেখছি যে আমাদের সনাতনী ধর্মী মানুষদের নজর দিচ্ছে, সুরক্ষার কথা ভাবছে এবং কি একজোট করার কথা বলছে, একজোট করার চেষ্টা করছে। ফলে আমাদেরকে কিন্তু সেটা নজরে রাখতে হবে যে কোন দল আমাদেরকে আমাদের সনাতনী ধর্মী মানুষদের সুরক্ষা দিচ্ছে বা সাপোর্ট করছে বেশি। যেমন আমরা দেখছি তৃণমূল বা আমাদের মুখ্যমন্ত্রী সেই মুসলিমদের কিংবা সংখ্যা লঘুদের বেশি নজর দিচ্ছে, তাদের সুবিধা অসুবিধার কথাটা বেশি ভাবছে, কিন্তু সেদিক থেকে সনাতনী ধর্মী মানুষদের সেভাবে নজর দিচ্ছে না। অথচ আমাদের পশ্চিমবাংলায় সনাতনী ধর্মী মানুষদের অনেক ভোটার সংখ্যা, তবু নজর দিচ্ছে না। জানি না ওনার মতামত কি, বাট ওনার মতামত ওনার কাছে থাকবে, আমাদের ডিসিশন, আমাদের ভালো মন্দ আমাদের কাছে রাখতে হবে। এবং কি শুধু আজকের কথা না, এটা 5 বছর, 10 বছর, 12 বছর, 15 বছরের কথাও চিন্তা করতে হবে। কারণ আপনার বংশটা শুধু আপনি মরে গেলেই শেষ হয়ে যাবে না, আপনি মরে যাবেন, তারপর আপনার ছেলে হবে, তারপর আপনার ছেলে বড় হবে, বয়স্ক হবে, আপনার ছেলে মারা যাবে, আপনার ছেলের ছেলে হবে, চলতে থাকবে। তাহলে তারা যেহেতু সুরক্ষায় যাতে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যেভাবে মনে করেন যে আপনি একজন বাবা, আপনি চিন্তা করেন যে আপনার ছেলেটা যাতে সারা জীবন সুখে থাকে, শান্তি থাকে, তার জন্য আপনি কি তাকে পড়াশোনা করান, তাকে ভালো কাজে নিযুক্ত করার চেষ্টা করেন। কেউ চাকরির পিছনে চাকরি দিয়ে দেয়, সেই যেভাবেই পরিশ্রম করে হোক টাকা দিতে তবু দেয় টাকা। ঠিক সেরকমভাবে শুধু আপনার ছেলে না, আপনার ছেলের ছেলে যাতে সুরক্ষায় থাকে সেটাও আবার নজরে রাখতে হবে। তার জন্য কি করতে হবে? আমাদের সনাতনী ধর্মী মানুষদের একজোট হতে হবে, একাত্ম হতে হবে এবং কি শিখাতে হবে আমাদের ছোট এবং কি পরবর্তী প্রজন্মে যারা হবে তাদেরকেও শিখাতে হবে যে দেখ আমাদের সনাতনী ধর্মী মানুষ, তোরা সবাই একজোট হয়ে থাকবি। কোনো অন্য ধর্মের মানুষ যদি সনাতনী ধর্মের মানুষদের উপর অত্যাচার করে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো একটা বিশাল কর্তব্য, একটা বিশাল দায়িত্ব, বিশাল একটা ধর্ম পালন করা। ফলে এটাও নজরে রাখতে হবে। এবং কি মেন যেটা আমি বলতে চাচ্ছি যে রাজনৈতিক দিক থেকেও দেখতে হবে, কারণ রাজনীতিকও একটা বিশাল শক্তি, কিন্তু বিশাল শক্তি। ফলে সেদিকেও লক্ষ্য রেখে আমাদেরকে এগোতে হবে। আমাদের যে রাজনৈতিক দল সনাতনী ধর্মী মানুষদের বেশি সাপোর্ট করছে, একদম পুরো সাপোর্ট করছে, সেই রাজনৈতিক দলকে ভোট দিতে হবে। আপনারা চিন্তা করবেন, আপনারা যখন একাই থাকবেন চিন্তা করবেন এই কথাগুলো যে বলছি কতটা সত্যি। এবং কি বর্তমানে রাজনৈতিক দল হিসেবে আমি যেটা দেখতে পাচ্ছি, হয়তো আপনারাও দেখতে পাচ্ছেন, জানি না আপনার ডিসিশন কি, বাট আমার ডিসিশন যেটা যে বর্তমানে এই পশ্চিমবাংলা না শুধু সমস্ত ভারতবর্ষে দেখতে পাচ্ছি যে একমাত্র বিজেপি একমাত্র সনাতনী ধর্মী মানুষদের একজোট করার চেষ্টা করছে, একাত্ম করার চেষ্টা করছে, নিরাপত্তা দিচ্ছে। ফলে সেটাই করা আমাদেরও দরকার। ফলে আমাদের রাজনীতিক থেকে ওইদিকে সাপোর্ট পাবো এবং কি আমাদের নিজে থেকেও একটা সাপোর্ট তৈরি হবে। ফলে আমাদের সনাতনী ধর্মী মানুষদের অনেকটাই শক্তি বাড়বে। দর্শক,
আপনাদের মতামত কি কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এটা শুধু আজকের কথা না, এটা চলতেই থাকবে। আর সেই সময়টাকে আমাদেরকে ফিলিং করতে হবে যে তখন যাতে ভালো থাকে, শান্তি থাকে, নিরাপত্তায় থাকে। সেদিক থেকে আমি মরে গেলাম, আমার দায়িত্ব শেষ, ওরা কি করবে করবে, ওদের ব্যাপার। এটা করলে হবে না, আমাদেরও দায়িত্ব যে পরবর্তী জন্মটা যাতে ভালো থাকে। দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই ধরনের এই ভিডিওটা ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে সব থেকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরবর্তীতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।